আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা সিলেট বোর্ড 2023 যে কোশ্চেনটা চলে আসছিল সংখ্যা পদ্ধতি থেকে, সেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। তো দেখুন, এখানে যে স্ট্যাম্পটা দেওয়া আছে, তো এই স্ট্যাম্পটার ভিতরে আপনার একটা প্যাটার্ন রয়েছে। এখানে সেই প্যাটার্নটাকে আপনার ধরতে হবে, দেন আপনি এই কোশ্চেনগুলো কিন্তু সলভ করতে পারবেন। তো অ্যাট ফার্স্ট আমি বলবো কি, আপনি স্ট্যাম্পটাকে আগে অ্যানালাইজ করা ট্রাই করুন। হ্যাঁ, তো স্ট্যাম্পটাকে যদি অ্যানালাইজ করা ট্রাই করুন, তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন পরের কোশ্চেনগুলো কীভাবে এসেছে। তো আমরা যেহেতু স্ট্যাম্প রিলেটেড কোশ্চেন সি আর ডি মানে গো আর গহ, এছাড়া 1 আর 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা আমি এখানে লিখে রেখেছি। তারপর আমি একটু বলে দিই। 1 নম্বর কোশ্চেন আপনাকে বলেছে বিট কি। বেসিক্যালি বিট হচ্ছে 0 আর 1 কি বিট বলা হয়। তাও এখানে একটু ফর্মাল আমি একটা ডেফিনেশন লিখেছি। বাইনারি পদ্ধতিতে 0 অথবা 1কে বিট বলা হয়। বাইনারি ডিজিট কথাটার সংক্ষিপ্ত রূপ হলো বিট। ওকে, এই ডেফিনেশনটা খাতায় সুন্দর করে নোট করে রাখবেন, এতে করে আপনার এটা ডেফিনেশনটা মুখস্থ থাকলে একটা নাম্বার পেতে সহজ হবে। সেকেন্ড কোশ্চেনটা বলেছে, এখানে দেখুন বলেছে প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড ব্যাখ্যা করো। প্রায় সকল ভাষাকে সমন্বিত কোড ব্যাখ্যা করতে আমাদের যেই কোডটা ইউজ করি সেটা হচ্ছে আমরা ইউনিকোড ইউজ করি। এছাড়া ইউনিকোডের পূর্বে যে কোড ছিল সেটা ছিল আস্কি কোড 8 বিটের। আর ইউনিকোডের বিশেষত্ব হচ্ছে এটা 16 বিটের কোড, রাইট। শুধু ইংরেজি ছাড়াও পৃথিবীর সকল ভাষা লাইক বাংলা ভাষা, এটাও কিন্তু এই ইউনিকোডই লেখা। তো এখানে আপনি ইউনিকোডের ব্যাখ্যাটা একটু এখানে লিখে দিবেন। আমি অলরেডি লিখে দিচ্ছি যে বিশ্বের সকল ভাষার সকল বর্ণ বা চিহ্নকে কোডভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। এটি মূলত 2 বাইট। ওকে, এটি মূলত 2 বাইট বা 16 বিটের কোড। এই কোডের মাধ্যমে 2 টু দি পাওয়ার 16, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট হিয়ার, যে এখানে আপনার এটা মনে রাখতে হবে 2 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে 65,536টি অদ্বিতীয় চিহ্ন কম্পিউটারকে অদ্বিতীয়ভাবে বোঝানো যায়। ফলে বিশ্বের সকল ভাষাকে সকল বর্ণ বা চিহ্নকে কম্পিউটারে নির্দিষ্ট করা বা কোডভুক্ত করা সম্ভব হয়েছে। আশা করি এই 1 আর 2 কোশ্চেনের জন্য এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এবং আপনি আপনার খাতায় এটাকে নোটও করতে পারেন। ওকে, এবার আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, এই মূল আলোচনায় যাওয়ার সময় স্ট্যাম্পটাকে যদি আমি একটু অ্যানালাইসিস করি, তো এখানে একটা জিনিস আপনারা ধরতে পারছেন কিনা, আমি আপনাদের এটা করার জন্য একটা ম্যাজিক নাম্বার যদি দেখাই তাহলে আপনাদের মোর ইজিয়ার হবে ব্যাপারটা। দেখুন, একটা ম্যাজিক নাম্বার, এই ম্যাজিক নাম্বারটা আপনার সব সময় কাজে লাগবে। হ্যাঁ, এই ম্যাজিক নাম্বারটা মনে রাখবেন। ম্যাজিক নাম্বারটা কি? ম্যাজিক নাম্বারটা হচ্ছে, আমি যদি পিছন থেকে আসি, এই ম্যাজিক নাম্বারটা হচ্ছে প্রথমে আমরা 1, এই 1 এর পরে আমরা এখানে লিখব 2, তারপর হচ্ছে 4, তারপর 8, তারপর 16। ওকে, তারপর হচ্ছে আমাদের 32 পরে 64। আমরা আপাতত এতটুকু পর্যন্ত যাব, তারপর একটা লিখে দিই 128, এতটুকু পর্যন্ত রেখে দিলাম। আচ্ছা, এবার আমি এটাকে একটু যদি আপনাকে এক্সপ্লেন করি তাহলে আপনাদের সহজ হবে। ওকে, 32, 68, 4, 2। একটু ভালো করে মনে রাখবেন, এটা একটা ম্যাজিক নাম্বার। এটা কেন লিখেছি সেটা একটু পরে আমি বোঝাচ্ছি। তো দেখুন, এটাকে যদি আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে আপনাকে দেখানো ট্রাই করি। ওকে, ডিফারেন্ট কালার দিয়ে একটু দেখাই, আর এটাকে আমি একটু বোল্ড করে দেই। এটা কিন্তু মনে রাখতে হবে, আমার পুরো ক্লাসে এটা আমার প্রত্যেকটা অবস্থায় কাজে লাগবে। ওকে, এটা হচ্ছে আমরা যে কোনো বাইনারি নাম্বারকে যদি শর্টকাটে ডেসিমেলে নিতে চাই, এটা কিন্তু এই ম্যাজিক নাম্বারটা ব্যবহার করে আমরা অবশ্যই এটা নিতে পারি। ঠিক আছে, আমি ম্যাজিক নাম্বারটা এখানে রেখে দিলাম। ওকে, এখানে দেখুন, এই ম্যাজিক নাম্বারের আরও কিছু বিশেষত্ব হচ্ছে, এই ম্যাজিক নাম্বার দিয়ে আপনি খুব দ্রুত আমরা আমাদের মানটা বের করতে পারি, আমাদের যেই প্রয়োজনীয় মান। ওকে, আমি যদি এখন কোয়েশ্চেনটা একটু অ্যানালাইসিস করি, দেখুন এই কোশ্চেনটার ভিতরে এখানে প্রথম একটা সংখ্যা বাইনারি দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যাটাও বাইনারি, এরকম করে 3টা নাম্বার, চতুর্থ নাম্বারটার একটা কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে। তার মানে এটা একটা সিরিজ বা ধারা, আপনার এটাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তো আপনি যদি এটাকে ফাইন্ড আউট করতে চান সহজে, তাহলে আপনি দেখুন এখানে প্রথম মানটা কত। এই মানটাতে যদি আমরা
এই সূত্রের মধ্যে বসাই 1 2 4 8 16 32। দেখুন এই জিরোটা হচ্ছে এই 1-এ, জিরো মানে তো ডিঅ্যাক্টিভ, রাইট? আর 2টা হচ্ছে এখানে কাজ করতেছে, তার মানে এখানে একটা 2 আছে, রাইট? 2টা হচ্ছে অ্যাক্টিভ, তো আমি এখানে 2টা লিখে রাখি 2। আচ্ছা, তারপর দেখুন 1 2 4 8 16 32, তার মানে 32টা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে 32-এর সাথে 2 যোগ করলে এই নাম্বারটা কত হবে আপনি কি বুঝতে পারতেছেন? এই নাম্বারটা হবে 34। ওকে, আপনি যদি কোশ্চেন এই জায়গাটা অ্যানালাইসিস করে ফেলতে পারেন তাহলে সহজ হবে। এটা যদি 34 হয়, এবার দেখুন তো এইটা কত, তো এখানে আপনি বসান, এখানে দেখেন 1 2 4, তার মানে এই 4-এর ঘরটা হচ্ছে অ্যাক্টিভ, 8 16 32, তাহলে 32-এর ঘরটা অ্যাক্টিভ, তাহলে 4 আর 32 মিলে কত হবে? 36, রাইট? তার মানে এই নাম্বারটা হচ্ছে আমার 36-এ ডেসিমেলে আছে, রাইট? তো আপনি দেখুন 34-এর পর আমাদের এখানে, আচ্ছা এখানে দেখুন 1 2 4, তাহলে 32 আর 4-এ কত? 36, রাইট? এবার দেখুন পরের নাম্বারটা 1 2 4 8 16 32, তার মানে 32 অ্যাক্টিভ আর 2 অ্যাক্টিভ আর হচ্ছে কত অ্যাক্টিভ? 4 অ্যাক্টিভ। তাহলে 4 আর 2 যদি আপনি যোগ করেন, যে এদিকের সাথে সংখ্যাটা সামঞ্জস্য করবেন, তো এখানে দেখুন 2 আর 4, এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 32 আর 6-এ কত হয়? 38। আপনারা কি একটা জিনিসের সামঞ্জস্যতা খুঁজে পেয়েছেন? দেখুন 34-এর পরে 36-এর পরে এবার কত আসলো? 38। তাহলে এটা কত হওয়া উচিত? আমি বুঝে গেলাম, এটা 40 হওয়া উচিত, রাইট? তো এটা যদি 40 হয় কিভাবে হলো? দেখুন 34 36 38, তারপরে হবে কত? 40। আর এটা তাহলে কত হবে? 42। দেখুন তাই হয়, 1 2 4 8 16 32, তার মানে 2 অ্যাক্টিভ, 4 8 অ্যাক্টিভ আর হচ্ছে 32, তাহলে 8-এ আর 32 হচ্ছে 40 আর সাথে 2, তার মানে এটা হচ্ছে 42। তার মানে আমি ঠিক ধরতে পেরেছি ওই নাম্বারটা হচ্ছে আমার কত নাম্বার? এই নাম্বারটা হচ্ছে 40। তো 40-এর যদি বাইনারি করতে চান, এদিকের দিকে তাকান, এখান থেকে আপনি 40 বানান। তো এটা যদি 40 বানাইতে হয় তাহলে আপনার কাকে কাকে লাগবে? 32-কে লাগবে, তো এখানে একটা 1 দিয়ে দেন। আর 16-কে কি আপনার লাগবে? লাগবে না, বেশি হয়ে যায়। তো আর কাকে লাগবে? 8-কে লাগবে। আর বাকি কাউদেরকে কি লাগবে? লাগবে না। তার মানে তাদের এখানে আপনি কি বসিয়ে দেন? 0 বসিয়ে দেন। ওকে, তাহলে কিন্তু আপনার অনেক ইজিতে আমরা একটা বাইনারি নাম্বার কনভার্ট করে ফেলতে পারি এই ম্যাজিক নাম্বার থেকে। তাহলে এখানে আমি এই ঘরে এই মানটা বসাবো। এটা যদি আপনি সলভ করে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার এই প্রশ্নের উত্তর আপনি ইজিলি পেরে যাবেন। তার মানে 1 0 1 000, রাইট? সবাই কিন্তু এই স্টেমটাকে আগে অ্যানালাইজ করা শিখবেন প্রত্যেকটা কোশ্চেনের জন্যই, না হলে আপনি অ্যান্সার বাই করতে পারবেন না। দেখুন আমরা কিন্তু এখন আমাদের যে স্টেমটা ছিল সেটাকে অ্যানালাইসিস করে ফেলতে পেরেছি। এবার আমরা চলুন আমাদের মূল কাজে চলে যাই। তো এখানে গ নাম্বার প্রশ্ন বলেছে উদ্দীপকের পঞ্চম সংখ্যাটি, ঠিক আছে, অক্টাল, দশমিক ও হেক্সাডেসিমাল। কথা বুঝুন, পঞ্চম যে সংখ্যাটা বলতে এখানে এই নাম্বারটার কথা বলেছে। এই নাম্বারটাকে আপনি অক্টালে নেবেন, দেন ডেসিমেল বা দশমিকে নেবেন, লাস্টে এটাকে হেক্সাডেসিমাল নেবেন। তার মানে 3টা কনভার্সন করতে হবে, 3টার জন্য 3 মার্ক থাকবে। তো এটা করার জন্য আমি বলবো আপনি ক্যালকুলেটরে প্রথমে আগে মানটাকে ইনশিওর হবেন, দেন আপনি কি করবেন? কম্পিউটারে যখন ইনশিওর হয়ে যাবেন তখন আপনি ইজিলি নর্মাল ওয়েতে করে আপনি অ্যান্সার বের করে ফেলবেন। এখন দেখুন এটা যখন আমি করতে যাব তখন আমাদের জন্য সহজ হচ্ছে, আপনি প্রথমে কোন নাম্বারটা নেবেন? আপনাকে প্রথম বলেছে অক্টাল নিতে, মানে ফিফথ যে নাম্বারটা, ভালো করে বুঝুন, এই ফিফথ নাম্বারটাকে আপনাকে বলেছে অক্টালে নিতে হেক্সাডেসিমালে। তাহলে আপনি ফিফথ নাম্বারটা আগে লিখুন। তো ফিফথ নাম্বারটা দেখুন এখানে যদি আমি লিখি, তো আমাদের ফিফথ নাম্বারটা ছিল, ফিফথ নাম্বার সঙ্গত কারণ আমি ইংলিশে লিখে আপনি এটাকে বাংলা পঞ্চম নম্বর এরকম লিখতে পারেন, তাহলে সমস্যা হবে না। ওকে, এবার দেখুন ফিফথ নাম্বারটা একটু অন্য কালার দিয়ে দিই। ওকে, এই ফিফথ নাম্বার হচ্ছে আপনার কি ছিল? ফিফথ নাম্বারটা বাইনারি ছিল। আমি এটা একটু বড় করে রাখি তাহলে দেখতে আপনাদের সহজ হবে, রাইট? ওকে ফাইন। এবার দেখুন আমাদের ফিফথ নাম্বারটা কি ছিল, একটু যদি আমরা স্ট্যাম্পের দিকে তাকাই, ফিফথ নাম্বার ইকুয়াল, ফাইন। তো ফিফথ নাম্বারটা কি ছিল? স্ট্যাম্প একটু তাকাতে হবে, 1 0 1 0 1 0, রাইট? 10 10 10, রাইট? তো 1 0 1 0 1 0, তো এটা হচ্ছে আমার ফিফথ নাম্বার। আমাকে বলেছে এটাকে কোথায় নিতে?
এটা যেহেতু বাইনারিতে আছে এখানে আমি 2 দিয়ে দিলাম। তারপরে এটা আমাকে বলেছে কোথায় নিয়ে যেতে বলেছে, অক্টালে নিয়ে যেতে বলেছে, রাইট। এটা হচ্ছে আমার প্রথমটা। তারপরে এটাকে আবার দশমিকে নিব ও হেক্সাডেসিমেলে নিব। তো এই নাম্বারটাকে আপনি যখন অক্টালে নেবেন মনে রাখবেন, এটা কৌশলটা মনে রাখার জিনিস হচ্ছে এটা বিটের খেলা। কারণ আপনি যখন বাইনারি অক্টাল এগুলো হচ্ছে কম্পিউটারের নাম্বার, তো এখানে যেহেতু বিটের কাজ করতে হবে, তো বিটের কাজটা করার জন্য আপনি জানেন কি না 2 টু দি পাওয়ার যদি আমি 3 দিই, কি বললাম 2 টু দি পাওয়ার 3 যদি দিই তাহলে সেটা কি হয় বলুন তো। 2 টু দি পাওয়ার 3 যদি দিই, এখানে দেখুন 2 টু দি পাওয়ার 3 সমান 8 হয়, রাইট। 2 টু দি পাওয়ার 3 তে কত হয়, 8 হয়। তো এখানে যদি 2 টু দি পাওয়ার 3 তে 8 হয়, তার মানে 3 বিটের কাজ। মনে রাখবেন অক্টাল হচ্ছে বাইনারি থেকে আপনি অক্টালে যাবেন যখন, তখন 3 বিটের কাজ করবেন 2 টু দি পাওয়ার 3, এভাবে মনে রাখবেন। তো এখন দেখুন এটা যদি আমি 3 বিট করে ভাগ করে নেই 1 2 4, এখানে আবার আমি এই ম্যাজিক নাম্বারটাই ব্যবহার করব, ঠিক আছে। তো 3 বিট করে আগে ভাগ করব, আর আমরা যখন ভাগ করব তখন সবসময় লেফট থেকে যাব, এটা যাতে মনে থাকে, হ্যাঁ লেফট থেকে আমরা এরকমভাবে যাব, ওকে। তো দেখুন এবার যদি আমি এটাকে 3 বিট করে ভাগ করে নেই, দেখুন এইভাবে আমি যেভাবে ভাগটা দেখাই আপনি ঠিক এইভাবে ভাগ করবেন, এই 3 বিট, দেন আবার দেখুন এখানে আবার কি আছে 3 বিট, রাইট। তো এখানে এই 3 বিট আপনি এই ম্যাজিক নাম্বারে বসান, দেখুন এখানে 101, তার মানে 010 যদি এখানে হয়, এটা হচ্ছে আপনার 0, তারপরে এই অংশটা হচ্ছে 1, দেখুন, আর এই অংশটা হচ্ছে কি 0। আমি একটা দিয়ে বুঝাচ্ছি, বাকিগুলো আপনারা বুঝে নেবেন। তো এখানে 2 অ্যাক্টিভ, রাইট, তার মানে এখানে আমার কত লিখতে হবে, 2 লিখে দিতে হবে, বুঝতে পেরেছেন। এখানে যদি 2 হয় এখানে কত হবে, দেখুন 1 2 4, তার মানে 1 অ্যাক্টিভ, 2 ডিঅ্যাক্টিভ আর 4 অ্যাক্টিভ, তার মানে এখানে হবে 5, রাইট। তো আপনার কিন্তু অ্যান্সার চলে আসছে। এতটুকু করতে পারলে আপনি 3 মার্ক পাচ্ছেন। ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? দেখুন এবার যদি আমি এই জায়গাটায়, দেখুন এবার এই জায়গাটা যদি আমি অ্যান্সার লিখে ফেলি, ওকে, তার মানে এবার আমি অ্যান্সারটা লিখে ফেলবো। আমার অ্যান্সার কত আসছে এখানে, আমার এখানে অ্যান্সার চলে আসছে 52। আপনারা ক্যালকুলেটর এটা করে দেখবেন, এটাই আসবে অ্যান্সার, রাইট, 8 অক্টাল। তার মানে আমাদের একটা অংশ শেষ। এরকমইভাবেই করবেন, আপনি কিন্তু খুব লেন্দি করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার টাইম পাবেন না। আচ্ছা এবার দেখেন আমরা যদি এবার পরের অংশটা যাই, পরের অংশটা কি ছিল আমাদের, এরকমই তো ছিল। তাহলে আমরা এখানে যদি লিখি ফিফথ নাম্বার ইজ, বা এরকমভাবে আমি এটাকে একটু কপি করে দ্রুত করার জন্য নিয়ে আসি। আচ্ছা তার মানে আমি পরের অংশটা আমাকে এই নাম্বারটা থেকে যেতে বলছে কোন নাম্বারে, ডেসিমেল, রাইট। তো ডেসিমেলে যদি যেতে বলে তার মানে আমরা ডেসিমেলে যাওয়ার নিয়মটা আমাদের মনে আছে কিনা সেটা দেখতে হবে। তো আপনি যে কোনো নাম্বার থেকে যদি ডেসিমেলে যেতে চান আপনার কিন্তু গুণ করে যেতে হবে। তো এখানে দেখুন আমরা অলরেডি কিন্তু এটা ডেসিমেলের মান, আপনারা যদি খেয়াল করে থাকুন আমরা কিন্তু অলরেডি এটা ডেসিমেলের মান জেনে গিয়েছি। দেখুন এটা ডেসিমেলের মান কিন্তু 42, রাইট। তো এটা আপনি ইচ্ছা করলে এখানে 42 লিখতে পারেন সরাসরি এই ম্যাজিক নাম্বারটা ব্যবহার করে, অথবা আপনি নর্মাল ওয়েতেও কিন্তু এটা করতে পারেন। নর্মাল ওয়েটা আমি একটু দেখিয়ে দিই তাও, কারণ এখানে তাহলে মার্ক ক্যারি করে, তো এখানে আমি নর্মাল ওয়েটা একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে আশা করি। ওকে ফাইন, দেখুন এখানে যদি আপনার এই নাম্বারটা থাকে, নর্মালে আপনি কিভাবে যে কোনো নাম্বার থেকে হেক্সাডেসিমেলে, যে কোনো বাইনারি নাম্বার থেকে বা যে কোনো নাম্বার থেকেই আপনি কিভাবে ডেসিমেল নাম্বারে যাবেন, এটা কিন্তু আমরা আগেও শিখেছিলাম। মানে আমরা এটা একটা সূত্র ছিল অল টু ডেসিমেল, আপনি যেই কোনো জায়গা থেকে ডেসিমেলে যাবেন আপনার কিন্তু গুণ করতে হবে, রাইট। তো গুণ করতে হবে কি দিয়ে, তার নাম্বারের সাথে বেস দিয়ে গুণ করতে হবে। তো আমি এটা একটু এইভাবেই দেখিয়ে দিই। দেখুন যদি আমরা এটাকে প্রথমে গুণের নিয়মটা হচ্ছে এখান থেকে আপনি যাবেন, তারপরে এখানে কত ছিল আপনার 0, এই 0-র সাথে আপনি গুণ দিবেন কত 2, 0 ইন্টু 2 টু দি পাওয়ার, প্রথমে 0 থেকে শুরু হবে, রাইট। তো 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0-তে কী হবে, এটা 0ই হয়ে যাবে। ওকে দেখুন আমার উপরের মানের সাথে এই মানটা একটু পরে কিন্তু সুন্দর মিলে যাবে, আপনারা খেয়াল করে দেখুন। এবার দেখুন আমি যদি এখানে পরেরটা নেই 1, এটা হচ্ছে আপনার ফর্মাল, মানে আপনি করে নিতে হয়, কারণ এটা যেহেতু নাম্বার আছে। আর যদি আপনি ক্যালকুলেটরে সরাসরি কিন্তু মান বের করতে পারেন, ঠিক আছে। আমি তিনোটাই দেখিয়ে দিলাম আপনাকে। তাহলে এখানে হবে 1, তো 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1-এ এখানেও আমাদের আলটিমেট কি হয়ে যাবে না, এখানে এটা কত ছিল 0, এটা 1 ছিল, রাইট। এটা এখানে 1 দিতে হবে, তো এখানে আমরা একটু 1 দেই। ওকে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, তার মানে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1-এ 2 হয়, আপনারা এগুলো জানেন।
এরকম করে আমরা পরে আবার 0 নিব। তো এখানে কি দিব 0 ইন্টু, আপনারা আমার সাথে করতে পারেন তাহলে কিন্তু এটা খুবই ভালো হবে, করে করে যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার মনে থাকবে। তো এখানে আসবে 4, কিন্তু আমার এটা যেহেতু 0 ছিল তার মানে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। ওকে, তো এবার দেখুন এই 1টাকে যদি আমরা নেই, রাইট, এখানে 1 ইন্টু 2 টু দি পাওয়ার এবার কত আসবে বলুন তো, 2 এর পরে কত আসে 3, তার মানে এটা 2 টু দি পাওয়ার কিউব। তো 2 টু দি পাওয়ার কিউবের যদি অ্যাক্টিভ আছে তার মানে এখানে কত হবে 8। আপনারা জানেন, তাও আমি একটু আপনাদের ধরে ধরে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের ভুল না আসে। আচ্ছা, তারপর দেখুন এইটা আমার আছে, তো এইটাকে আমি আবার একই রকমই নিয়ে আসব। তো এখানে কত আছে 0 ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে 4। তো 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4 এ 0 দিয়ে যেহেতু গুণ হবে তার মানে আলটিমেট আপনার পুরো জিনিসটা কি হয়ে যাবে 0ই হয়ে যাবে, রাইট। তো এখানেও কি হবে 0। আর লাস্ট ওয়ান দেখুন, লাস্ট ওয়ান আমাকে এখানে বলেছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত 5। আপনারা জানেন 2 টু দি পাওয়ার 5 এ কত হয় 32 হয়, রাইট। তো এখানে যদি আপনার 32 হয়, এবার দেখুন তো আপনি যদি পুরোটাকে যোগ করেন 32 এর সাথে 8 যোগ করলে কত হয় 40 হয়, আর সাথে 2 যোগ করলে কত হয় 42 হয়। তাহলে আমাদের দেখুন ওইখানে যে 42 আসছিল সেটা কি এটার সাথে মিলেছে? অবশ্যই মিলেছে, রাইট। দেখুন আমাদের ওটার সাথে কিন্তু এবার 42 আমাদের মিলে গেছে। তাহলে 32 সাথে 8 যোগ করব, সাথে 2 যোগ করব, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে 42। এটা হচ্ছে আমার ডেসিমেল নাম্বার। এইটুকুর জন্য আমি আরও 1 নাম্বার পাবো। তো আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম যদি আপনি এখানে সরাসরি অ্যান্সার দিতেন তাহলে হয়তোবা মার্ক কাটার একটা সুযোগ থাকতো, আর যদি এইভাবে করেন তাহলে মার্ক কাটার আর সুযোগ নেই। আমরা কিন্তু অলরেডি এটা কিন্তু 42 কিন্তু বের করেছিলাম, রাইট। তো দেখুন আমাদের অক্টালও বের করা হয়ে গিয়েছে, দশমিকও বের করা হয়ে গিয়েছে, এবার হেক্সাডেসিমেল। আচ্ছা দেখুন আমি যদি হেক্সাডেসিমেল বের করতে চাই আমি একইভাবে আবার ওই কথাগুলোকে রিপিট করব। তো হেক্সাডেসিমেল আমি যখন ব্যবহার করব, দেখুন ওকে, আমি যখন হেক্সাডেসিমেল ব্যবহার করব আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখুন হেক্সাডেসিমেল বের করার সময় আমি একইভাবে যাব, এখানে শুধু আমি লিখে দিব এটা একটা হেক্সাডেসিমেলে আমি যাব, রাইট। তো হেক্সাডেসিমেলে যাওয়ার সিস্টেমটা কি মনে রাখবেন, এখানে হেক্সাডেসিমেলে যাওয়ার সিস্টেমটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4। আপনি এইভাবে মনে রাখতে পারেন 2 টু দি পাওয়ার 4 এ কত হয় বলুন তো, 2 টু দি পাওয়ার 4 এ 16 হয়, রাইট। তার মানে দেখুন এখানে যেহেতু 2 টু দি পাওয়ার 4 রয়েছে তার মানে এটার একটা জিনিস বুঝলাম, এটা হচ্ছে 4 বিটে কাজ করবে। কত বিটে কাজ করবে 4 বিটে কাজ করবে। আপনি মনে রাখবেন অক্টাল, হেক্সাডেসিমেল আর বাইনারি এগুলো সবসময় বিটের কাজ। তো এখানে যদি 4 বিটে কাজ করে তার মানে আমি এই সংখ্যাটাকে এখন 4 বিটে কনভার্ট করব। কত বিটে 4 বিটে কনভার্ট করব। এখন দেখুন এই সংখ্যাটাকে আমি যখন 4 বিটে কনভার্ট করব, দেখুন 1 2 এই 4টা সংখ্যা এখানে আছে, একটু যদি দেখুন এই যে 4টা সংখ্যা পিছন থেকে আমরা নিয়ে আসবো 4টা। মজার ব্যাপার হচ্ছে এখন এখানে 2টা আছে, তাই না? তো 2টা নাম্বার আপনার কি আছে শর্ট আছে। তো এই 2টা নাম্বার যদি শর্ট থাকে তাহলে এই 2টা নাম্বারের পূর্বে আপনার কি করতে হবে, বাকিগুলা 0 দিয়ে পূরণ করতে হবে, রাইট। এটা আপনারা জানেন। তারপর আমি একটু দেখিয়ে দিই 0 0, এই 2টা 0 দিয়ে আপনি যদি এটা পূরণ করেন তাহলে কিন্তু এই জিনিসটা আপনার হবে। তো এখন দেখুন আমি এবার পুরোটাকে একটু যদি দেখাই, দেখুন তার মানে এবার আমি এই জায়গাতে 4টা 4টা করে নিব। কেন নিয়েছি আপনারা কি বুঝতে পেরেছেন? তো এখানে দেখুন 1 2 3 4, আবার কি করব 1 2 3 4। এখন দেখুন আপনি ওই জায়গার মধ্যে আবারও ওই যে আমি যে আপনাকে প্রথমে যে ম্যাজিক নাম্বার লিখিয়েছিলাম ওই ম্যাজিক নাম্বারের দিকে তাকান, তাহলে 1 2 4 8, তার মানে এবার এই 4টা ডিজিট পর্যন্ত আমার এটা কভার করবে, রাইট। তো 4টা ডিজিট পর্যন্ত যদি কভার করে আপনি এবার নিচে নিচে মান বসান। এটা 1, ভালো করে আমি বুঝাই, এটা হচ্ছে আপনার 1, এটা হচ্ছে আপনার 2, এটা হচ্ছে আপনার 4, আর এটা হচ্ছে আপনার 8। একটা জিনিস খেয়াল করুন, যারা যারা 1 আছে তারা অ্যাক্টিভ, বাকিগুলা অ্যাক্টিভ নয়। 1 2 4 আর লাস্ট এটা হচ্ছে আপনার 8।
এবার আপনি যদি এদিকে তাকান তাহলে বুঝবেন যে 1 2 4 8, তো এখানে দেখুন 1 2 অ্যাক্টিভ 4 8, তার মানে 8 আর 2 এই দুইটা হচ্ছে অ্যাক্টিভ। 8 আর 2 এ 10, আমরা জানি হেক্সাডেসিমেলে 10 মানে কি হয়, এ হয়, রাইট, এটা আপনারা জানেন। তারপর দেখুন 1 2 4 8, এখানে আর এগুলা কোনোটাই কাজ করে না, শুধু 2 কাজ করেছে, তার মানে এখানে হচ্ছে 2। তার মানে কিন্তু আমাদের হেক্সাডেসিমেলের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। হেক্সাডেসিমেল অ্যান্সারটা কি হবে, 2a, আর নিচে আমার কত, যেহেতু হেক্সাডেসিমেলে নিয়েছি এটার বেস কত 16, রাইট। দেখুন আমাদের যে সি নাম্বার বা 3 নাম্বার প্রশ্নটা ছিল গ নাম্বার, সেটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখুন গ নাম্বার প্রশ্নের পরে আমরা একটু যদি দেখি আমাদের এটা শেষ। এবার 4 নাম্বার প্রশ্নটা কি বলেছে দেখুন, বলেছে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে উদ্দীপকের ধারাটি চতুর্থ। দেখুন আমি এই কারণে আগে অ্যানালাইসিস করে রাখছি যাতে সহজ হয়। চতুর্থ বলতে এই নাম্বারটার কথা বলেছে, এই চতুর্থ, এই যে এই চতুর্থ নাম্বারটা, আর হচ্ছে আরেকটা কি নাম্বার, দ্বিতীয় নাম্বার। দেখুন দ্বিতীয় নাম্বার, তাহলে বলেছে দুইটার মধ্যে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে ব্যবধান। টুস কমপ্লিমেন্টের মাধ্যমে ব্যবধান মানে আপনি বিয়োগ করবেন যোগের মাধ্যমে, রাইট। তো এখানে দেখুন 40 থেকে যদি আপনি 36 বিয়োগ করেন তার মানে অ্যান্সার হবে কত, 4। এটার অ্যান্সার কিন্তু 4, এটা আমরা বুঝতে পারলাম। এখন কম্পিউটারকে বুঝাইতে হবে, আর কম্পিউটারকে বুঝাইতে গেলে আমরা 8 বিট রেজিস্টারে করব। তো এটা কেন 8 বিট রেজিস্টারে করব, কেন 16 বিট রেজিস্টারে করব না, কারণ এটা 8 বিট রেজিস্টারের মধ্যেই আমাদের নাম্বারটা কভার হয়ে যাবে। এই যে এটার দিকে তাকালে আপনি বুঝবেন 16 বিট রেজিস্টার হবে যদি 128-এ চলে যায়, তাহলেই কিন্তু আমরা 16 বিট রেজিস্টারে যেতে হয়, আদারওয়াইজ যেতে হয় না, রাইট। এবার দেখুন তাহলে আমরা আমাদের অ্যান্সারটা চলে যাই। আমাদের দ্বিতীয় নাম্বারটা 40 ছিল আর দ্বিতীয় নাম্বারটা 36 ছিল, রাইট। তো এখন দেখুন আমরা যদি এখানে অ্যান্সারটা লিখি, আমাদের এটা গ নাম্বার শেষ। এবার আমরা 4 নাম্বার প্রশ্নটা করব। আমি যেভাবে করি আপনি ওইভাবে ঠিক করার ট্রাই করবেন, তাহলে আশা করি আপনি ফুল মার্কস ক্যারি করবেন। ওকে, এখানে দেখুন, তো এখানে যদি আমি একটু কালারটা চেঞ্জ করে অন্য কালার নিয়ে আসি, রাইট, এটাই নিয়ে আসলাম। ওকে ফাইন। এখানে দেখুন আপনার 4th নাম্বারটা কি ছিল, আমি যেভাবে করি এভাবে করার ট্রাই করবেন। 4th নাম্বারের বাইনারিটা কি ছিল আপনি জানেন, এখানে বাইনারিটা একটু যদি লিখুন তাহলে 40, তাই না। 4th নাম্বারের বাইনারিটা কত ছিল দেখুন, আমরা এখানে 4th নাম্বারের বাইনারিটা বেরও করেছিলাম 101000, রাইট। তো আমরা যদি 4th নাম্বারের বাইনারিটা একটু লেখার ট্রাই করি 101000, এটাই হচ্ছে আমাদের বাইনারি। তো এটার বাইনারির মাধ্যমে আমরা এটা ডেসিমেলটা কিন্তু বের করে ফেলেছিলাম। এটা ডেসিমেল কত ছিল বলুন তো, এটার ডেসিমেলটা ছিল আমাদের 4th নাম্বারটা ছিল 40, রাইট। তো এটার আমি ডেসিমেলটা এখানে দিয়ে দিলাম। ওকে, তো পরে আমার 2nd নাম্বারটা কি ছিল, 2nd নাম্বারটা আমার কি ছিল বলুন তো। 2nd নাম্বারটা আমার ছিল, একটু আমি উপরে স্ট্যাম্পটা একটু দেখে নেই তাহলেই হবে। 2nd নাম্বারটা ছিল 36100100, রাইট। ওকে, আপনি হুবহু আমি যেভাবে করি এভাবে করার ট্রাই করবেন, 100100। ওকে ফাইন। তো এটা হচ্ছে আমার কি নাম্বার, এটা আমি পেয়েছিলাম 36। এখন বলেছে আপনি দুইটার মধ্যে পার্থক্য বের করতে। তো আপনি একটু যদি খেয়াল করুন, আপনি বড়টা থেকে যদি ছোটটাকে মাইনাস করেন তাহলে কিন্তু পার্থক্য চলে যায়। তার মানে যেটাকে মাইনাস করতে হয়, এটা এইভাবে আপনি সূত্রটা মনে রাখতে পারেন, এটা লিখতে হবে, নট নেসেসারি, কিন্তু মনে রাখতে পারেন যে 40 এটার সাথে আমরা যেহেতু যোগের মাধ্যমে করব, কত হয় 40 + 36, রাইট। এই দুইটাই হচ্ছে কিন্তু আমার ডেসিমেল নাম্বার। তো এটাকে 2 এর কমপ্লিমেন্ট করা মানে কি, এটা বিয়োগ করা, রাইট। তো আমরা এখানে ইচ্ছা করলে আরেকটা লাইন লিখতে পারি যে 40, আপনি যেভাবে মনে রাখেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে দেখুন প্লাস দিয়ে আমি এখানে কি বলতে পারি, যেহেতু 2 এর কমপ্লিমেন্ট করা মানে কি 36কে মাইনাস করা, এটা এইভাবেও লেখা যায়। তাহলে এটা যদি এইভাবে লিখি তাহলে কিন্তু আমার অ্যান্সার 4 আসে। এখন কম্পিউটারকে আমি 2 এর কমপ্লিমেন্ট কাকে করব, তাহলে 36কে, এটা বোঝার জন্য এই লাইনটা করা। তাহলে আপনি এখান থেকে লিখতে পারেন 2nd নাম্বার, আমরা এটা যেহেতু কমপ্লিমেন্ট করব তার মানে 2nd নাম্বার আমরা এখানে এটা এইভাবে লিখে এই অংশটা না লিখলেও হবে। 2nd নাম্বার যেহেতু আমি 2 এর পরিপূরক করব, একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনি 2 এর পরিপূরক করতে যাবেন তখন কিন্তু এটা 8 বিটে করতে হবে। তো এখানে আছে হচ্ছে আপনার 6 বিট, তার মানে অতিরিক্ত 2টা বিট নিতে হবে। আমি এই অতিরিক্ত 2টা বিটকে ডিফারেন্ট কালার দিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সহজ হয়, বা এটা কখনই আপনি যাতে না ভুলেন।
তো এখানে অতিরিক্ত 2টা বিট নিয়ে নিব। ওকে, তো অতিরিক্ত 2টা বিট নিয়ে আমি এটাকে 2's কমপ্লিমেন্ট করার জন্য এখন আমার কি করতে হবে, এই অতিরিক্ত 2টা বিট নিয়ে রেখে দিব। একটু আমি স্পেস দিয়ে রাখি যাতে আপনার এটা যোগ বিয়োগ করতে আমাদের খুবই ইজি হয়। ওকে ফাইন, আপনারা ঠিক এভাবে একটু করবেন, তাহলে আপনাদের হবে না, কোনো ধরনের সমস্যা হবে না। এখানে একটা কথা রেখে দিবেন, ইন 8 বিট রেজিস্টার, রাইট, ইন 8 বিট রেজিস্টার। ওকে, আচ্ছা, এই কথাটা লিখে দিবেন, ইন 8 বিট রেজিস্টার, তাহলে আমাদের বুঝতে আরও সহজ হবে, মানে আরও স্পেসিফিক হবে, রাইট। এবার দেখুন আমরা পরের অংশে কি করি। পরের অংশে আমরা এটাকে 2's কমপ্লিমেন্ট করার আগে আমাদের অবশ্যই একটা জিনিসকে কি করতে হয়, 1's কমপ্লিমেন্ট করতে হয়, রাইট। তার মানে আমি এখানে 1's কমপ্লিমেন্ট করব, আমি চিহ্নটা পরে দিচ্ছি। ওকে, 1's কমপ্লিমেন্ট করা মানে কি বলুন তো, এই যে নাম্বারটা আছে এটাকে কি করে দেওয়া, কমপ্লিমেন্ট করে দেওয়া, মানে উল্টিয়ে দেওয়া, রাইট। তো 1's কমপ্লিমেন্ট করলে আমার কি হবে বলুন তো, 1 1, রাইট, এটার সাথে মিলান, হ্যাঁ, 1 1, তারপরে এখানে 1 আছে তার মানে এটা 0 হবে, তারপর 2টা 0 আছে 2টা 1 হবে, তারপর দেখুন একটা 1 আছে তার মানে একটা 0 হবে, দেন 2টা 0 আছে তার মানে 2টা কি হবে, 1 হবে। দেখুন আমাদের এটা কিন্তু 1's কমপ্লিমেন্ট হয়ে গেল। তো এবার দেখুন এটা যেহেতু আমাদের 1's কমপ্লিমেন্ট হয়ে গেল, ফাইন। এবার এটা 1's কমপ্লিমেন্ট হওয়ার পর এটাকে যদি আমরা 2's কমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমরা এখানে আবার যাব, এখানে গিয়ে 2's কমপ্লিমেন্টের আপনারা জানেন 1's কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে যেটা পাই সেটাই হয় আমাদের কি 2's কমপ্লিমেন্ট। 2's কমপ্লিমেন্ট এছাড়া আরও শর্টকাট একটা ভার্সন আছে, সেটা এখন নিয়ে আলোচনা করব না যেহেতু। আচ্ছা, এবার জানেন এটার সাথে আমার কি যোগ করতে হবে, 1 যোগ করতে হবে, তাই তো। তো এখানে যদি আমি একটা 1 যোগ দিয়ে দেই, দেখুন এটা যাতে 1 যদি আমি যোগ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের 2's কমপ্লিমেন্ট চলে আসে, রাইট। তো দেখুন এখন আমার এই 2's কমপ্লিমেন্টটা আমি, ওকে ফাইন। এবার যদি আমি 2's কমপ্লিমেন্ট করতে চাই, দেখুন 2's কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে এটার সাথে আমরা 1 যোগ করব, রাইট। ওকে ফাইন। এবার দেখুন এখানে আমি একটা 1's কমপ্লিমেন্টের চিহ্ন দিয়ে দিই, এখানে একটা 2's কমপ্লিমেন্টের চিহ্ন দিয়ে দিই। এবার দেখুন 1 আর 0 যোগ করলে কত হয় বলুন তো, 1 1, এটা কিন্তু বাদ, এই অংশটাকে এখন কিন্তু ধরা লাগবে না, হ্যাঁ, এই অংশ এই দুইটা যোগ করব সবাই। এখানে আবার একটা মিস্টেক হয়, এইটা আর এইটা আমার কাজের বিষয়। দেখুন 1 1 যোগ করলে কত হয়, 10, 10 এর 0, রিমাইন্ডার 1 1 1 যোগ করলে কত হয়, 10 10 এর 0, রিমাইন্ডার কত থাকে 1। তো এই 1 এটার সাথে মিলে 1 হবে। তারপর দেখুন দুইটা কি আছে, 1 আছে, এখানে যা 1 1 যোগ করলে 10, হাতে থাকে 1, 1 1 যোগ করলে 10, হাতে থাকে 1, এই 1 এর 1 এখানে বসলো, বাকি আপনার যেগুলো আছে এগুলো কি যা আছে তা বসিয়ে দিব। তার মানে 1 1, দেখুন 1 1, তারপর দেখুন 0, তারপর দুইটা 1, একটা 1 দুইটা 1। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে আপনার এই 8 নাম্বার বিটটা এখানে 0 ছিল, দ্যাটস ওয়াই নাম্বারটা কি ছিল, পজিটিভ ছিল। যখন 8 নাম্বার বিটে এখানে 1 চলে আসবে তখন মনে রাখবেন 8 নাম্বার বিটটা 1 চলে আসা মানে নাম্বারটা কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, রাইট। এভাবে এটাকে মনে রাখবেন যে যখন আপনার এটাকে বলে সাইন বিট, যদি সাইন বিটটা 0 হয় এটাকে আমরা পজিটিভ, কম্পিউটার পজিটিভ বুঝে, আর যদি সাইন বিটটা 1 হয় তাহলে কম্পিউটার সেটাকে কি বুঝে, নেগেটিভ বুঝে, যদি এটা 1 হয়, রাইট, তার মানে এটা নেগেটিভ হবে। ওকে, এবার দেখুন এবার আমরা আমাদের কাজটা কি, এবার আমাদের কাজ পুরো প্রায় শেষ। এবার আমরা যদি এই 4th নাম্বারটা থেকে এটাকে আমরা কি করে দেব, এখন বাইনারি বিয়োগ করে দেব। তো এটা হচ্ছে 40। তো আমরা যদি এখানে পুরো জিনিসটাকে এবার লিখি, আমাদের অ্যান্সার কিন্তু প্রায় শেষ, চলে আসছে অ্যান্সার। এখন দেখুন ওকে, তার মানে আমার দেখুন 40 ছিল আমার প্রথম নাম্বার, তার মানে এটা যেহেতু আমার পজিটিভ নাম্বার এখানে প্লাস দিয়ে আমি কি লিখবো 40। তো এটার আমরা বাইনারিতে নিয়ে যাব, অলরেডি এটার কিন্তু বাইনারি দেওয়া আছে, দেখুন এই 40-র বাইনারি উপরে দেওয়া আছে, তার মানে 40-র বাইনারিটা কি 101000। একটু একটু বোঝার ট্রাই করুন তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে 101000, রাইট।
দেখুন এখানে কয়টা বিট আছে আমার বলুন তো 101000, এখানে আমার 6টা বিট আছে, তার মানে এটার পূর্বে কয়টা বিট নিতে হবে, যেহেতু এটা পজিটিভ নাম্বার তার মানে পূর্বে আমার 2টা 0 নিতে হবে, কারণ আমরা 8 বিট রেজিস্টারে এই কাজগুলা করতেছি। এটা হচ্ছে একটা অংশ। পরের অংশ দেখুন, পরের অংশের ভিতরে আমরা দেখুন এটা যেহেতু মাইনাস চলে আসছে, তার মানে এই পরের অংশ যে 36 ছিল সেই নাম্বারটা এখন মাইনাস হয়ে গিয়েছে, রাইট? তো এখন আমি এখানে লিখবো -36, দেখুন ইকুয়াল, এখানে আমি মানটা কত পেয়েছি বলুন তো 110, যা পেয়েছি তাই বসাবো। আমি যেভাবে করি হুবহু এভাবে কপি করবেন, তাহলে কিন্তু আপনার ফুল মার্কস পাওয়ার চান্স থাকবে। 1101101, তারপরে কি আছে, 2টা 0 আছে, রাইট? আচ্ছা, তার মানে আমাদের কিন্তু কাজ অলমোস্ট শেষ। এখন শুধু আমরা এখানে কি করব, একটা যোগ চিহ্ন দিয়ে দিব। এই দুইটার মধ্যে যদি এখন আমি দেখুন, এই দুইটার মধ্যে যদি এখন আমি কি করি, আপনাদের যোগ করে দেই, তাহলেই দেখুন আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে। অ্যান্সার মিলেছে কিনা সেটা আমি প্রমাণটা আপনাদের দেখিয়ে দেব। দেখুন এই দুইটার মধ্যে আমি এখন কি করব, যোগ করব, রাইট? আচ্ছা, এবার দেখুন ওকে ফাইন। এখানে দেখুন তো, যদি আমি এটার সাথে 36 যোগ করি তাহলে এখানে আমার কত হয়, +4 থাকে না? প্লাস কত থাকে, 4। আর এই +4 কি মান, আমার ডেসিমেল মান, রাইট? তো এখানে ডেসিমেল যেহেতু আমি এখানে 10 লিখে দিই, এটা আমরা জানি এটা ডেসিমেল ছিল, তো এটা হচ্ছে আমার ডেসিমেল নাম্বার। ওকে ফাইন। এবার দেখুন আমরা যদি এটাকে এখান থেকে যোগ করার চেষ্টা করি, দেখুন আমাদের অ্যান্সারটা কীরকম আসে বলুন তো। 0 0 যোগ করলে কি হবে, 0 হবে, রাইট? এবার দেখুন আবার এখানে কত আছে, 0 0 যোগ করলে কি হবে, 0 হবে, ঠিক আছে? ওকে, এবার দেখুন তো এখানে 1 আর 0, 0 আর 1 যোগ করলে কত হবে, 1 হবে, রাইট? এবার দেখুন 1 1 যোগ করলে কত হবে, 10। তো 10 এর কত লিখবো, 0। তো 10 এর যখন 0 লিখবো আমার রিমাইন্ডার কত থাকবে, 1। আবার দেখুন 10, তাহলে 10 এর কি লিখবো, 0 লিখবো, আমার রিমাইন্ডার কত থাকবে, 1। তো 1 1 আবার দেখুন 10 এর কি লিখবো, 0 লিখবো, রিমাইন্ডার কত থাকবে, 1। দেখুন এখানে আবার আমার 10 এর কত লিখবো, 0 লিখবো, রিমাইন্ডার কত থাকবে, 1। এখানেও দেখুন আমার 10 এর কত লিখবো, 0 লিখবো, আমার রিমাইন্ডার কত থাকবে, 1। তো এই 1টা যখন আমি এখানে লিখবো, দেখুন এই 1টা এখানে লেখা মানে আমরা একটা জিনিস এখানে আমার বুঝার ব্যাপার আছে। তো বুঝার ব্যাপারটা হচ্ছে কি, যদি আমার এই বিটটা 1 হয় তার মানে এটা অবশ্যই কি হইতে হবে, নেগেটিভ হইতে হবে। কিন্তু এখানে যেহেতু এই বিটটা 1 না হয়ে আমার কি হয়েছে, 4 5 6 7 8, এটা দেখুন 9 নাম্বার বিট। আপনারা কি খেয়াল করতে পারতেছেন, এটা আমার কত নাম্বার বিট, 9 নাম্বার বিট। তার মানে এটা যদি 9 নাম্বার বিট হয় তার মানে এটাকে আমরা বলবো ক্যারি বিট বা ওভারফ্লো, ঠিক আছে? যেটাই বলুন সেটাই রাইট। তার মানে আমার অ্যান্সার কিন্তু চলে আসছে। তো আমি এখন অ্যান্সারটা এইভাবে সুন্দর করে লিখে দিব। কত পেয়েছিলাম, এটা 1টা বাদ দিলে দেখুন তো 1 বাদ দিলে আমার এখানে কত থাকে, 5টা 0, 1 2 3 4, 5টা 0। তারপর আমি কি লিখবো, দেখুন 5টা 0, 5টা 0-র পরে আমার কত আছে, 1 1 0 0। তো এই অঙ্কটা হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন, দেখুন আপনি যদি এখানে ম্যাজিক নাম্বারটা ইউজ করে দেখেন তাহলে কিন্তু হয়ে যায়। দেখুন এখানে আমি ম্যাজিক নাম্বারটা আপনাকে একটু আবারও দেখিয়ে দিচ্ছি। এই ম্যাজিক নাম্বারের এটাকে আমরা কি বলি, 1, এটাকে কি বলি 2, এটাকে কি বলি 4। দেখুন এখানে 4 অ্যাক্টিভ আর একটা বিটও অ্যাক্টিভ না। তার মানে এখানে আমার ডেসিমেল নাম্বার কি, বাইনারি 4। এইখানেও দেখুন আমার নাম্বার কিন্তু 4ই চলে আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের অ্যান্সারটা কিন্তু হয়েছে। তো আজকে আমরা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ থাকার জন্য আমার সাথে। আল্লাহ হাফিজ।